হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি ভিডিওর দেখার সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটি আমি একটি সকাল বা বিকেলের নাস্তা রেসিপি দেখাবো। এটি খুব সহজে, চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো ময়দা। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখন এই পর্যায়ে পানি দিয়ে আমি একটি ব্যাটার করে নেব। খুব সুন্দর করে নেড়েচেড়ে একটি ব্যাটার রেডি করে নেব। আপনারা কাঁটা চামচ অথবা যে কিছু দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিতে পারেন। আমি ব্যাটারটা চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটা ব্যাটার রেডি করে নেব। এটাকে খুব ধীরে সুস্থে একটি স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। এটা যত সুন্দর হবে নাস্তাটা কিন্তু ততই সুন্দর হবে। আমার এখানে 1/3 কাপ ময়দা 1/3 কাপের একটু কম পানি লেগেছে। আর আপনারা ব্যাটারটা দেখে বুঝতে পারছেন, চামচটা যদি এইভাবে কভার হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা রেডি। এখন আমি ভিতরের পুরটা রেডি করে নেব। সেজন্য দিয়ে দিয়েছি 2টা ডিম। সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ছোট একটি টমেটো কুচি, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, 2টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখন যে ব্যাটারটা প্রথমে রেডি করে রেখেছি সেই ব্যাটারটা থেকে 1.5 চামচ ব্যাটার নিয়ে আপনারা দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে রুটিটা করে নিচ্ছি। এই নাস্তাটা খুবই অল্প সময়, মাত্র 5-7 মিনিটেই কিন্তু রেডি করা যায়। একদম সকালে অথবা বিকালে। সকালে কিন্তু আমাদের অনেক তাড়া থাকে, বাচ্চাদের টিফিন রেডি করে দিতে হয়, সকালবেলা নাস্তা রেডি করতে হয়। আর এই সময় যদি এরকম একটি সুন্দর নাস্তা ঝটপট রেডি করা যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক উপকার হয়। আর এরই ফাঁকে আমি 2-1 মিনিট পরে 1/2 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। দারুণ একটি ফ্লেভার আসার জন্য আপনারা চাইলে এখানে বাটার, তেল, অলিভ অয়েল দিতে পারেন। 2-1 মিনিট পরে আমি রুটিটাকে উল্টিয়ে দিলাম। আরও 2-1 মিনিট ভালো করে লাল করে রুটিটাকে ভেজে নিতে হবে। দেখুন এই পাশটা কিন্তু খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন আবার উল্টিয়ে দিব। দেখুন এই পাশটাও কিন্তু খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এখন যে পুরটা ভিতরে রেডি করে রেখেছিলাম সেই পুরটা পছন্দ মতো আমি ডিমটা দিয়ে দিব। আপনারা কম বেশি এখানে দিয়ে দিতে পারেন। আর আমি একটি কথা বলি, আপনারা এখানে কিন্তু আপনারা পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর কুচি, তারপরে বাঁধাকপি কুচিও কিন্তু অ্যাড করতে পারেন। 2-1 মিনিট রাখার পরে রুটিটাকে উল্টিয়ে ডিমটাকে মাত্র 30 সেকেন্ডের জন্য ছেঁকে নেব। দেখুন একদম অল্প তেলে কি সুন্দর নাস্তাটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। এই গরমে সকালবেলা কিন্তু তেল একদমই খেতে হয় না, আর সেটা আমাদের জন্য খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর বাচ্চাদের তো একদমই না। আর এরকম একটি নাস্তা যদি সকালে অথবা বিকেলে ছোট বড় সবাইকে কিন্তু দেওয়া যায়। আর এটা কিন্তু খুবই একটি হেলদি নাস্তা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদমই ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন।
দেখুন আমার নাস্তাগুলো কিন্তু এক এক করে সব নাস্তাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সুন্দর সফট হয়েছে। মাশাআল্লাহ, এটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন নাস্তাটা কত ভালো লাগবে খেতে। বাচ্চারা ছোটরা কিন্তু সবাই নাস্তাটা অনেক পছন্দ করবে। একঘেয়েমি নাস্তা বাদ দিয়ে এরকম একটি নাস্তা রেডি করতে পারেন, ঝটপট বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকাল বিকালেও দিতে পারেন। আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।